তো হ্যালো বন্ধুরা, আর যে টেকনিক্যালের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। তো শুরুতে আমরা সবথেকে যে বড় খবরের দিকে নজর রাখবো, তো টিকটক ইন্ডিয়াতে ব্যান করা হলো। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি টিকটক অ্যাপকে ইন্ডিয়াতে ব্যান করা হলো, কারণ টিকটক নিয়ে নানাবিধ সমস্যা বা সোশ্যাল মিডিয়ায় নানাবিধ তর্ক বিতর্ক কিন্তু উঠেছিল। তো মানুষের প্রশ্ন ছিল টিকটক কি ফাইনালি ইন্ডিয়াতে ব্যান হয়ে যাবে। তো সেই সমস্ত প্রশ্নের সমস্ত কিছু উত্তর দিয়ে দিল কিন্তু কেন্দ্র সরকার। সঙ্গে সঙ্গে টিকটক সহ আরও 59টি অ্যাপকে ব্যান করে দেওয়া হলো। আমরা শেষে দেখে নেবো এই এর নিয়ে বিস্তারিত আপডেট, এবং এও দেখে নেবো এই 59টি অ্যাপের তালিকা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে করে দেবেন একটা লাইক, আর চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেল করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশান অন করে দেবে। তাহলে কী হবে না, আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আমরা বিস্তারিত আপডেটে চলে যাওয়া যাক। তো এখানে বিস্তারিত আপডেটটা দেখতেই পাচ্ছ। সবথেকে যে বড় আপডেট দেখেছে, বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। লাদাখের গাওয়াল ভ্যালিতে চীনা হামলার পর থেকেই চীনা দ্রব্য বয়কটের পক্ষে সওয়াল করেছিল ভারতীয় মানুষ। চীনা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়েও আলোচনা চলছিল সরকারি স্তরে। কী চীনা অ্যাপ রয়েছে সেই তালিকা আগেই চেয়েছিল কেন্দ্র, এবার সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হলো একগুচ্ছ অ্যাপ। এর মধ্যে সবার উপরে রয়েছে জনপ্রিয় টিকটক অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, সবথেকে বড় জনপ্রিয় অ্যাপ ছিল কিন্তু ভারতের টিকটক অ্যাপ। সেই অ্যাপে মাধ্যমে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বহু মোবাইল ব্যবহারকারী, আর সেটি একটি ছিল চীনা অ্যাপ। তাই লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও নিষিদ্ধ করে দেওয়া হলো এই অ্যাপ। এছাড়াও রয়েছে আরও অনেক জনপ্রিয় অ্যাপ। তো সঙ্গে সঙ্গে আমরা আরও আপডেটটা দেখে নেব কী জন্য চীনা অ্যাপকে আবার টিকটক মতো জনপ্রিয় অ্যাপকে ব্যান করা দেওয়া হলো। তো এর মধ্যে রয়েছে জেন্ডার শেয়ার ইটের মতো অ্যাপগুলি, যেগুলি বহু প্রচলিত। এছাড়াও সৌমির বেশ কিছু অ্যাপও নিষিদ্ধ করা হলো। এর আগে একাধিকবার ভারতীয় ব্যক্তিগত তথ্য বা সার্চ হিস্ট্রি ইত্যাদির উপর নজর রেখেছিল, এবং তথ্য হাতানোর এক গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছিল একাধিক চীনা সংস্থার বিরুদ্ধে। শুধু ভারতীয় নয়, দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর নজরদারি চালাচ্ছিল টিকটক। অনেক সাইবার বিশেষজ্ঞ মনে করেছেন ব্যবহারকারীরা ক্লিপবোর্ড অ্যাক্সেস করা হয়তো, এবং তাদের ব্যক্তিগত মেসেজের উপর আড়ি পেতেছিল এই চীনা অ্যাপ। এদিন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে অনেকটাই এগিয়ে এসেছে ভারত। চীনের গাওয়াল ভ্যালিতে অত্যন্ত 423 মিটার ঢুকে এসেছে চীনার সেনাবাহিনী। 1960 সালে বেজিং যে অংশটা নিজেদের এলাকা বলে চিহ্নিত করেছিল, সেখান থেকে এগিয়ে এসেছে তারা। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব এই যে 59টি অ্যাপের তালিকা। তো প্রথমে আমরা দেখতেই পাচ্ছি এখানে তালিকা কিন্তু দেওয়া হয়েছে সবথেকে জনপ্রিয় অ্যাপ টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজার, ডিও স্ক্রিন রেকর্ডার, লাইকি, হ্যালো এবং এপিইউএস ব্রাউজার। এর মতো জনপ্রিয় অ্যাপের সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু ক্লাব ফ্যাক্টরি, ভিগো ভিডিও, ভিগো লাইভ, হ্যাগো ইত্যাদি নানা জনপ্রিয় অ্যাপ কিন্তু সঙ্গে 59টি অ্যাপ কিন্তু তালিকা এখানে তোমরা স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছ। আর এই সমস্ত জনপ্রিয় অ্যাপকে কিন্তু ব্যান করে দেওয়া হলো ইন্ডিয়া থেকে। তো বন্ধুরা, এই ছোটো যদি ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে করে দেবেন একটা লাইক, আর চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেল করবে সাবস্ক্রাইব। তো চলুন বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।